যে ইনো তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা সচিব নাজিমে তালিমাত সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া তানো আওয়ার প্রোগ্রাম আপনার এই জলসার। তাই অত বড় এক মাদ্রাসা, যে মাদ্রাসার দরা হদিসর তালাবা তো 1000 থেকে বেশি ছাত্র যারা তালাবা যারা পড়েন এক ক্লাসও, আমরা সময় এখন তো আরো বেশি হইবা, এর থেকে বেশি তালেবারের সামনে লইয়া তারা পড়ায়। আর আমরা ইনো মাইক দিয়া অ্যালাউন্স করিয়া জানাইয়া বড় বড় আলিম অকলটে দাওয়াত দিয়া, আর প্যান্ডেলও 100-150 মানুষ নাই, 200 মানুষ নাই, এটা তো বড় আক্ষেপর বিষয়, পরিতাপর বিষয়। তো যাই হোক, আমার ভাই অকল বুজুর্গ অকল আমারে দাওয়াত দিয়া পরে আমারে যাকাতর বিষয় নিয়ে আলোচনা করার লাগি আমারে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনার সামনে যাকাত সম্পর্কে বা তার সম্পর্কীয় জিনিস সম্পর্কে আপনারা সামনে অল্প সময় আপনারা নষ্ট করব। ভাই অকল বুজুর্গ অকল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দ্বীনে ইসলাম দান করছেন, যে দিনের উপরে চললে মানুষ তার ইহকাল পরকাল দুনিয়া এবং আখিরাতর জীবনের সফলতা কামিয়াবি অর্জন করতে পারব। আর না হয় হে নাকাম হইব, হে ফেল মারব, জাহান্নামে যাইব। কি আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম রে যদি কেউ মানিয়ে চলে না, আখিরাতর সফলতার দাবিদার হে হইতে পারবো না। তো আমার ভাই অকল বুজুর্গ অকল, এই দিন দে আঁকড়িয়া ধরা, দিন দে মানা এবং প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা, বাস্তবায়িত করা, নমাজের শিক্ষা অর্জন করা এবং নমাজরে আদায় করা বাস্তব, এটা জরুরি। নমাজ আমরা আপনারা পড়িছেন, হয়তো অনেক মাদ্রাসার তালাবায় তো পড়িছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইসলামর বুনিয়াদ ফাউন্ডেশন, বুনিয়াদ ফাউন্ডেশন ছাড়া গড় হয়নি, গড় টিকিবনি। ফাউন্ডেশন ছাড়া ভিত যদি মজবুত থাকে না, ফাউন্ডেশন যদি মজবুত থাকে না, ফাউন্ডেশনও থাকে না, যদি বালির উপরে কেউ গড় বানায়, যদি ই গড় ইকান টিকিবনি, থাকবনি, জল বৃষ্টি তুফান এটা শেষ করে দিব। তো ইসলামের এই বুনিয়াদী বিষয়বস্তু ছাড়া একজন মানুষের ইসলাম টিকিয়ে থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইসলামের বুনিয়াদ ফাউন্ডেশন হইল 5টা জিনিসের উপরে নির্ভর করে। 5টা জিনিসই মিলিয়া ইসলাম। এই 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হইল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া এবং অন্তর দিয়া অন্তরের অন্তঃস্থল তাকিয়া এটা এর মর্মরে বিশ্বাস করা, এটা হইল ঈমানের অন্যতম একটা বুনিয়াদ। এটা ছাড়া ইসলাম টিকতেও পারে না, হইতেই পারে না। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এবং নমাজ প্রতিষ্ঠা করা, নমাজ কায়েম করা। নমাজ পড়া কইছেন না, নমাজ পড়া আর প্রতিষ্ঠা করা এটার মধ্যে ব্যবধান আছে। নমাজ আখতা একজনে পড়ি লইল, মনোযোগ দিয়া পড়ক, অমনোযোগ দিয়া পড়ক, শুদ্ধ পড়ক, ভুল পড়ক, তার কিরাত শুদ্ধ হোক না হোক, হে পড়িলাই যদি খাওয়াইব হে নমাজ পড়িছে। আর নমাজ প্রতিষ্ঠা করা মানে হইল পাবন্দির সহিত নমাজর হুকুম আহকাম কিরাত রুকু সজদা ওতা বড় মনোযোগের সহিত শুদ্ধ সঠিকভাবে আদায় করা এবং এটা মিস না করা বিনা ওজরে, ওটা হইল নমাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইকামিস সালাহ, এবং 3 নম্বর যে বুনিয়াদি জিনিস ইসলামর হওয়া হয়েছে ওটা হইল যাকাত দেওয়া। ওয়া ইতা ইজ যাকাহ, ইতা ইজ যাকাহ। যাকাত শব্দর অর্থ হইল পাক পবিত্র করা। জাক্কা ইউজাক্কি, মাদ্রাসার তালাবায় কিছু বুঝবা, এটার অর্থ হইল পবিত্র করা। আমরা
জন্তু হালাল জন্তুরে যখন জবা করি, কোরআনে মজিদে আইছে ইল্লা মা যাক্কাইতুম, জবা করে লইলে এটা পবিত্র হয়ে যায়। ওটার তাকিয়া আমরা ফি রখলে কন্যানি তজকিয়ায়ে নফস, তজকিয়ায়ে নফস মানে জাকাত তাকিও আইছে তজকিয়া মসদর ভাবে তাফিলর তালাবা যারা পড়িত্রা মাদ্রাসা তারা বুঝবা, মানে পবিত্র বানানি, অন্তর দে পবিত্র বানানি, ওটারে তজকিয়ায়ে নফস কয়। কোরআনের মধ্যেও বিভিন্ন জায়গাতে শব্দ ব্যবহার হয়েছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح من تزكى, যে পবিত্র হয়ে গেছে হে সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। قد أفلح من تزكى, পবিত্র। যাকাত আদায় করলে বাকি যেটা মাল মানুষের কাছে থাকবো, তার উপার্জিত সম্পদ, সেটা পবিত্র হয়ে যাইব গিয়া। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চিতভাবে সেই মানুষ কামিয়াব, সফল কাম, সাকসেস। মান তাযাক্কা, যে পবিত্রতা অবলম্বন করছে, তার জাহির বাতিন বার ভিতর সারারে পবিত্র করছে। ওটার কি তজকিয়ায়ে নফস ফি রখলে কইন তজকিয়ায়ে নফস করা লাগবো। মানে তজকিয়ায়ে নফস মানে নফস রে দিল দে অন্তর দে পবিত্র বানানি। অন্তর দে কিলা পবিত্র বানানি হয়? অন্তর দে মানুষে কিলা পবিত্র বানাইতো? অন্তর আপনার কাপড় এটার মধ্যে ময়লা লাগি যায়, যদি না পাকি লাগি যায় ও পবিত্র হয়ে যায়। এটারে পবিত্র করার লাগে দোয়া লাগবে না, দইয়া পানি দিয়া এটারে পাক পবিত্র করতে লাগবে। আপনি পবিত্র অপবিত্র হয়ে গেছেন, গোসল ওয়াজিব হয়েছে, গোসল করছেন নিয়ম বা মানিয়া, আপনি পবিত্র হয়ে গেছেন। আপনার কাপড় পবিত্র। পবিত্রতা ইসলামর অর্ধেক কোয়া হয়েছে হাদিস শরীফের মধ্যে। আপনি জ্ঞান পাক কাপড় লইয়া জ্ঞান নমাজ পড়িলেন যদি হইবনি, নমাজ হইবনি। বদন পাক, কাপড়া পাক, এটা মসজিদ সবাই বক্তব্য ফলানি অন্য না। পবিত্রতা এটা বহুত বড় জিনিস। ইসলামে আমরারে পবিত্রতার শিক্ষা দিছে, খালি বাহ্যিক পবিত্রতা না, আন্তরিক পবিত্রতা, সব জিনিসের মধ্যে পবিত্রতারে গুরুত্ব দিছে। একজন মুসলমান আপাদা মস্তক, তার বার ভিতর, তার চলা ফিরা, তার আচার ব্যবহার, তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য, তার গরর বারর সারা কাজকর্ম খুব বালা পবিত্র হইতে লাগবো। পবিত্র, আপনার ব্যবহারও পবিত্র হইতো, সব পবিত্র। মাল পবিত্র হইতো, মাল খামাইতা ঠিক আছে, দেওয়া তো খার আল্লাহ দিছেন, আচ্ছা পরে আমি মাতিম। তাজকিয়া নফস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل قال كل مخموم القلب صدوق اللسان قالوا صدوق اللسان نعرفه فما محموم القلب قال هو النقي التقي لا اسم فيه ولا بغي ولا حقد ولا حسد أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহর নবী, উত্তম মানুষ, বালা মানুষ, আফজল বালা উত্তম শ্রেষ্ঠ মানুষ কোন মানুষ? আইয়ুন নাসি আফজালু কাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর করেন কুল্লু মাখমুমিল কলবি সাদুকিল লিসানি, প্রত্যেক সাফ সুতরা দিলালা মানুষ, সাফ সুতরা দিলালা মানুষ হে বালা মানুষ। সাদুকিল লিসানি, যে কথার সত্যবাদী হয়, তার মুখটা কি সত্য কথা বাহির হয়, বালা। মাখমুমুল কলব, মাখমুম শব্দ হইছে খামামতু আল বাইতা, আরবিতে কোয়া হয় আমি গড়ে সাফ করছি, ঝাড়ু দিছি। ও শব্দর থেকে এই শব্দ গঠিত হয়েছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন এটার অর্থ তো আমরা বুঝছি না। একজন মানুষ তার জবানোর সাচ্চা, মুখর
সত্যবাদী এই কথাটা আমরা বুঝলাম যে মিশা মাতে না, ঠকে না, ভুল কথা গালে না, গালাগালি করে না, সত্য কথা কয়, হাসা কথা কয়, এই মানুষ তো সাদুকুল লিসান, এটা তো আমরা বুঝছি সাহাবায়ে কেরামে কোন। তবে মাহমুমুল কলব, দিল পরিষ্কার মানুষ কে, এটা আমরা বুঝছি না, এটারে ব্যাখ্যা দিতে লাগবো। ব্যাখ্যা ছাড়া আমরা এটার মর্ম বুঝতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হুয়া তাকিয়ুন নাকিয়্যু, সেই ব্যক্তি তাকি যে অতি পরহেজগার, হারাম থেকে বাঁচে, হারাম থেকে বাঁচে, পরহেজগার। পরহেজ মানে বাঁচা। আপনারে ডাক্তরে ঔষধ দিছে, মেডিসিন দিছে, আপনার রোগ হয়েছে, সুগার রোগ হয়েছে, আপনারে ডাক্তরে কইছে মিষ্টি খাইতা না, চিনি খাইতা না, ও চিনির তাকি পরহেজ করা বাসা, ওগো তাকওয়া। ইসলামের মধ্যে হারাম তাকি যেটা নিষেধ করছে আল্লাহ, ডাক্তরে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জিনিসটাকে নিষেধ করছেন ওটার তাকে বাঁচিয়া চলার নাম হইল পরহেজগারি। ওটারে আরবি ভাষায় তাকওয়া কোয়া হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ভালো মানুষ, উত্তম মানুষ কোন মানুষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসানি, কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসানি, প্রত্যেক দিল পরিষ্কার দিলালা মানুষ বালা, এবং যে সত্যবাদী হে বালা। সাহাবায়ে কেরামে ব্যাখ্যা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে চায় মাহমুমুল কলব, পরিষ্কার দিলালা মানুষকে কোন মানুষ? আল্লাহর নবী কইন হুয়াত তাকিয়ুন নাকিয়্যু, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সেই ব্যক্তি পরিষ্কার অন্তরালা, পাক পবিত্র অন্তরালা, সেই ব্যক্তি যে পরহেজগার, যে গুনাহ করে না। আল্লাহর নিষেধ করা যে জিনিস থেকে আল্লাহ বারণ করছেন, নিষেধ করছেন, সেই জিনিসটা কি বাঁচিয়া চলে। কিতাব থেকে আল্লাহ বারণ করছেন, এটা তো সবারও জানা আছে, ইওয়াজ করা লাগতো না। বলে না আমরা জানি না, কত বছরের পূর্ণা মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তারে এর ব্যাখ্যা দিতে লাগবো নি, সব জানে, মানে না। এর কারণে তো সারা দুনিয়াত মুসলমানের উপরে নির্যাতন চলে। আচ্ছা যাই হোক, হুয়া তাকিয়ুন নাকিয়্যু, আল্লাহর নবী কন ওই ব্যক্তি ভালো, উত্তম ব্যক্তি যে বড় পরহেজগার। তকি উসমানী নাম শুনছেন নি? শুনছেন নি? বাড়ি খানো পাকিস্তানের বিশ্ববিখ্যাত একজন আলিম তকি উসমানী। কথা যদিও বয়ান করলে অন্য লাখান সুর দিয়া, বাংলাদেশও চলে না নি, খুব সুর দিয়া, সুর অতা পছন্দ করেন আমরা মানুষেও। হ্যাঁ এটা মাত, এটা সাধারণ মুখা, কিন্তু বড় আলিম, বহুত বড় আলিম। তো যাই হোক, তকি তার আব্বার নাম মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেব আমরা উস্তাদ অখলর উস্তাদ, দেওবন্দ পড়াইছেন মুফতি শফি সাহেব। মারিফুল কোরআন তফসিরর কিতাব আছে, তার লেখা আরও অনেক কিতাব লেখছেন। মারিফুল কোরআন বড় 8 খণ্ডে তফসিরর কিতাব উর্দুতে লেখছেন মুফতি শফি সাহেব। তান সুযোগ্য সন্তান তকি উসমানী। তকি মানে আমরা তকি না, তকি মানে আমরা তকি নি, আমরা তকি কই না নি, হ্যাঁ তকি না, তকি মানে পরহেজগার, হারাম খাম থেকে যে বাসে। হুয়া তাকিয়ুন নাকিয়্যু, নাকি মানে খুব পরিষ্কার। হাদিস শরীফ হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজও আমরা তকবীরে তহরিমা হওয়ার পরে কিতা পড়ি, আল্লাহু আকবার, বাদে কিতা পড়ি, হয় না? ডরাইবা না, ভুল হইলে অন্য কোনো অসুবিধা নাই, তালে বাইতো ফাটা না, কিতা পড়ো সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা তাকবীর করার পরে আমরা হানফি মযহাব মতে সানা এটার নাম সানা। সানা মানে প্রশংসা, এটার মধ্যে আল্লাহর প্রশংসা গুণগান গাওয়া হয়েছে, যেটার অর্থ করছে নামি সানা পড়ি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি নজদিক
আমরা লাগে অগু পড়া উত্তম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নজদিক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এছাড়াও অন্য দোয়া আছে পড়া যায়, আমরা উলামায়ে কেরামে অন্য ফলো পড়িত। যেমন আল্লাহু আকবার কইয়া হাদিস শরীফ আইছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি কামা নাক্কাইতাস সাওবাল আবয়াদা মিনাদ দানাসি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ আমার আর আমার গুনার মধ্যে অতটুকু দূরত্ব আনিয়া দেও। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেমন দূরত্ব পূর্ব পশ্চিমের মধ্যে যত দূরত্ব আছে ওলা গুনার থেকে আমারে অত দূরে সরাও, এবং গুনারেও আমার থেকে অনেক দূরে সরাও। গুনার দ্বারও কাছেও যাইতা না, আপনি ওগুলো থেকে দূরে রইতা, আল্লাহর কাছেও দোয়া করতা। এরপরে যে শব্দ আর আল্লাহুম্মা নাক্কিনি, ওর নাকি যে আমি কইছি হুয়া তাকি আন নাকি ওয়া নাক্কিনি, এবং আমারে খুব পরিষ্কার করো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি, গুনাহ তাকিয়া আল্লাহ আমারে খুব পরিষ্কার করো। কামা নাক্কাইতা সাওবাল আবয়াদা মিনাদ দানাসি, জেলা সাদা কাপড় দে আপনি জেলা ময়লার তাকিয়া পরিষ্কার বানাইয়া রাখছেন, সাদা কাপড় ফ্যাক্টরির তখন বারুইয়ায় সাদা পবিত্র, এটার মধ্যে কোনো ময়লা টয়লা দেখা যায়নি। না না, ওলা আমার অন্তর দেও আল্লাহ, ওলা পরিষ্কার করিয়া দেও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি, গুনাহ তাকিয়া আমারে ওলা পবিত্র করিয়া দেও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি কামা নাক্কাইতাস সাওবাল আবয়াদা মিনাদ দানাসি, জেলা সাদা কাপড় দিয়ে আপনি ময়লার তাকি পরিষ্কার করিয়া রাখছেন, ওলা আমারে আমার গুনার তাকি আমারে ওলা পরিষ্কার করিয়া দেও। তো হুয়ান নাকি পবিত্র, পরিষ্কার, নির্মল, বাংলা ভাষা কইলে নির্মল হইবা, ময়লা নাই, ওলা দিল আল্লাহ মানুষ, বালা মানুষ। হুয়া তাকিয়ুন নাকিয়ু, বালা মানুষ, ও মানুষ। হুয়ান নাকিয়ু তাকিয়ু, হুয়া তাকিয়ুন নাকিয়ু, যে অত পরিষ্কার নির্মল অন্তর আলা, লা ইসমা ফিহি, অন্তরের পরিষ্কার, অন্তরের পবিত্রতা কাম্য নি না কাম্য নাই, আল্লাহ চাইনি না, অন্তরের পবিত্রতাও চায়। অন্তরের পবিত্র না হইয়া খালি বাহ্যিক পবিত্রতা দেখাইলে চলতো না, আপনার বাহ্যিক পবিত্রতাও কাম্য এবং আন্তরিক পবিত্রতাও কাম্য, এটাও আল্লাহ চায়। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি, আচ্ছা আল্লাহ নবী এখন হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি, পবিত্র অন্তরালা মানুষ এবং পরহেজগার মানুষ, বালা মানুষ, লা ইসমা ফিহি, তার অন্তরের মধ্যে গুনার কোনো স্পট থাকতো না, কোনো দাগ থাকতো না। মুসলমানের দিল গুনা করলে দাগ ধরে, দাগ থাকতো না। লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা, এবং কারো প্রতি অন্যায়কারী হইতো না, জুলুম অত্যাচার করনেওয়ালা হইতো না। ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, এবং তার অন্তর ওলা পরিষ্কার হইতো, কোনো মানুষের প্রতি তার ঘৃণা, বিদ্বেষ, হিংসা, শত্রুতা থাকতো না। শত্রুতা, ঘৃণা, অন্যর লগে তার বালাই না, এগুলো বালা পায় না। এটা হাবুইখানো বেমার এগুলো আছে, এটা হলো দিলর বেমার, এটা দিলর বেমার সবখানো আছে, বাড়িত আছে, বাইয়ালার মধ্যে আছে, মাদ্রাসাত আছে, স্কুলও আছে, সবটাত ই বেমার আছে। আল্লাহর নবী কয় ইতা মানুষ বালা না, বালা মানুষ ও মানুষ কুল্লু মাহমুমিল কালবি সাদুকিল লিসানি কালু সাদুকুল লিসানি নারিফুহু ফামা মাহমুমুল কালবি কালা হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি, যার অন্তরের মধ্যে গুনার কোনো স্পট এবং দাগ থাকে না, তার অন্তরের মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকে না, তার অন্তর পরিষ্কার হইতে লাগবে। তো পবিত্রতা, অন্তরের পবিত্র যে